২ নাম্বার প্রকার যে হরফগুলা শব্দের শুরুতে, শব্দের শেষে এবং শব্দের মাঝে সবখানে আসে কিন্তু কোনো রূপরেখা পাল্টায় না। এই জাতীয় হরফ হচ্ছে ২ টি, ত এবং জ। এই যে ত এবং জ, এই ২ টা হরফ শব্দের যেখানেই আসুক, এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি সেম ভাবে সেখানেও থাকবে। আর থাকলো যে এই ৭ টা হরফ, এই ৭ টা হরফ নিয়ে আমাদের তেমন কিছু বলার নেই একটা জায়গা ছাড়া। সেটা হচ্ছে আলিফ। আলিফ এবং লাম। দেখুন আমরা দেখেছি লামের ক্ষেত্রে লাম কিন্তু এরকম লম্বা একটা দাগ হয়। আর আলিফেও আমরা জানি যে আলিফে আমরা দেখতে পাচ্ছি আলিফে কিন্তু লম্বা একটা দাগ। এবং শব্দের মাঝে যখন এই হরফগুলো আসবে তখন কিন্তু লম্বা দাগ হিসেবেই আসবে। তো আমি বুঝবো কি করে যে কোনটা লাম কোনটা আলিফ? কারণ আমরা যেহেতু আরবি জানি না, তাহলে তো আমি এটাই বুঝতে পারবো না যে শব্দের শুরু কোনটা, শব্দের শেষ কোনটা। আমার কাছে মনে হবে যে এখানে আলাদা করে লেখা হয়েছে তার মানে হয়তো এটা আলাদা শব্দ। না, বিষয়টা কিন্তু এমনটা না। শব্দের সুর এবং শব্দের মাঝটা আমরা যেহেতু চিনতে পারবো না, সেহেতু আলিফ এবং লামে আমাদের একটা সমস্যা বাধবে। তো এটার সহজ সমাধান আমি দিয়ে দিচ্ছি। ১ম এ আমি যেই ৩ টা ভাগ করলাম আসলে যে শব্দের শুরু, শব্দের শেষ এবং শব্দের মাঝে ১ম প্রকার আসলে এগুলো পরিবর্তন হয়, বাকিগুলো পরিবর্তন হয় না। আসলে এখানে মূল নিয়মটা হচ্ছে ৭ টা হরফ এমন আছে, যে হরফগুলা তার পূর্বের হরফের সাথে মিলে আসতে পারে কিন্তু পরের হরফের সাথে মিলে আসতে পারে না। মানে একটা হরফ শব্দের মাঝখানে আসলো। ধরুন কথার কথা আলিফ। আলিফ যেহেতু ওই ৭ টা হরফের একটা, তো আলিফ তার পরবর্তীতে যে হরফটা আছে ওটার সাথে অ্যাটাচড হয়ে আসবে না। আলাদা হয়ে যাবে। এক শব্দের মাঝখানে হলেও আলাদা হয়ে যাবে, আলাদা শব্দ হলে তো আলাদা হবেই। কিন্তু যদি লাম হয় এবং লামের পরে যদি কোনো হরফ থাকে তাহলে এই লামটা তার পরের হরফের সাথে obviously মিলে আসতে পারবে, কোনো সমস্যা নেই।